ময়দা তো 500 হচ্ছে গো। গণেশ ময়দা দিয়ে দেবো? ময়দা হচ্ছে না। ময়দা 500 হচ্ছে ইমামির, আর গণেশ হবে 25 টাকা তো দাম কেন? এটা তো শাখা করাই এরকম দাম। নাকি তুই নিচ্ছিস? 500 কি দাম বেশি? 1 কিলোর ময়দার প্যাকেট যেহেতু শেষ হয়ে গেছিলো, তাই আমি তাকে 1 কিলোর দামেই 500 ময়দা দিয়ে দিই, কারণ কাস্টমার ফেরত যাওয়ার থেকে কম প্রফিটে মাল ছেড়ে দেওয়া ভালো। আগের মতো নেই ব্যবসা। দোকান, তারপরে অনলাইন। হ্যাঁ, ঠিক বলেছিস। আমি যে সেলাই করি না, আগে যা হাতে নিত, আমি হাতে সমস্ত তারা বলে অনলাইনে, আমি সব পারি না, অনলাইন করি। আর পুরো হচ্ছে অনলাইনে সব করে ব্যবসা। ব্যবসা যার জন্য মার খাচ্ছে করে। সব ব্যবসায়ী তখন অনলাইনে। তবে অনলাইনে তো হয়ে গেলে অনলাইনে টাকাও, মানে জিনিসও খারাপ হচ্ছে, টাকাও মারছে। তো যে অনলাইনে ভালো পাচ্ছে সেটা না, আমাদের অনলাইনে সব ভালো জিনিস দেবে, ভাবছে কি না কি জিনিস আসছে অনলাইন খারাপ হয়ে যাচ্ছে অর্ধেক। খারাপ বেরিয়ে যায়। আসবে সব থেকে বড় ভেতরে গন্ডগোলে পেঁয়াজ দিয়ে দেবে। তুমি তো আর বাইরে 30 সেটাকে টাকা কেজি হলে 20 টাকা কেজিতে দেবে। সেটা তোমাকে বুঝিয়ে দেবে, এমন বুঝিয়ে দেবে, আর তুমি তো ফেরত দিতে পারবে না। না না, ফেরত তো দিতে পারবে। এখন পেঁয়াজ ফেরত দেওয়ার জন্য কত কিছু করতে হবে বলো তো তোমাকে। তুমি বলছো ওই জিনিসই সব এখন, মানে একটুখানি বাজারে যেতে হবে অনলাইন, একটা পাউন্ড সেটাও নাকি হ্যাঁ, পাউরুটি, দুধের প্যাকেট অনলাইন হয়ে যাচ্ছে। তারপরে অনলাইনে দিচ্ছে পাউরুটি, আগের দিনের পাউরুটিটা মানে পরের দিন এক্সপায়ার। তুমি তো দিচ্ছে। কালকে এক্সপায়ারি ডেট আছে, এখন অর্ডার দিয়েছি ওই পাউরুটি, তা কালকে এক্সপায়ারি ডেট আছে, আজকে দিয়ে দিচ্ছে। এবার আমি খাবো করে তো পারবো না আমি। তুমি তো তর্ক করে পারবে না, এক্সপায়ার তো হয়। এখান থেকে এনে তুমি বেচে নিতে পারবে। বেচে নিতে পারবে, আরে বেচে নিতে পারবে, প্লাস তোমাকে এসে বললে তুমি পাল্টা। তারপরে একটু কাস্টমার ফাঁকা হওয়ার পর দেখলাম ক্যাডবেরি ফ্রিজটা একবারই ফাঁকা হয়ে গেছিলো, ভরা ছিল না কিছুই। তো ক্যাডবেরি ফ্রিজটা সাজিয়ে দিলাম, মালপত্র সব ভরে দিলাম। তারপর দেখলাম যে পেঁয়াজের বক্সটাও পুরো খালি হয়ে গেছে, তো পেঁয়াজের বক্সটাও ভরে দিলাম। তারপরে আবার আলুর বস্তাটাও দেখি খালি, তো আলুর বস্তাটা গোডাউন থেকে এনে ভরে দিলাম, রেখে দিলাম দোকানে। সেই আবার হিন্দুস্তান লেবার আবার ব্যাং রেখে দিয়ে গেছে ঘরে মাল। তো মালগুলো যদিও মেলানো ছিল, সেরকম টেনশন হয়নি মেলানোর কোনো। তো মেলানো ছিল, তো বাবা চলে এসেছিলো দোকানে, তো আমি আবার গেলাম ঘরে, ঘর থেকে মালটা বস্তা করে নিয়ে এসে আবার চ্যাংদোলা করে বস্তা করে 3 তলা থেকে নামিয়ে আবার দোকানে রাখলাম। তারপরে দেখি যে ফ্রিজটাও খালি হয়ে গেছিলো, গরমের সময় তো ফ্রিজটাও ভরে দিলাম। গরমের সময় ফাটাফাট মাল বেরোবে, তো ফ্রিজটা ফাটাকসে ভরে দিলাম। তারপরে দেখি বিস্কুটের একটা পুরো অগোছালো হয়ে ফাঁকা হয়ে বসে আছে, তো বিস্কুটের একটাও রাখেছিল অনেক বিস্কুট পেটিতে, তো ওগুলো ভরে দিলাম।